রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুহিয়ুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি লফজে কুন দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করিয়াছেন এবং লফজে কুন দ্বারায় 18,000 মাখলুকাতকে ধ্বংস করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে আপনারও আমার নবী, সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি লক্ষ লক্ষ শান্তি স্নিগ্ধ দ্বারা প্রবাহিত হোক, অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই একটা কথা বলেই তাকরীর শেষ করব। আপনাদের আমন্ত্রিত বক্তা হাজির হয়ে গেছে, খালি আপনারা আসতে বাকি আছেন বলে আমি উঠে আছি। আপনারা চলে এলে আমি নেমে যাব। এবার আপনাদের ব্যাপার, যদি মনে করে নেসবো না তো আমিও নামবো না। আর লাস্টে বেলায় দেখবো কি হ্যাঁ আই কয়টাই, তাহলে লাস্টে বেলায় বিরিয়ানি বেটে দিতে পারি। সোজা যুক্তি। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। এখানে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কাকে বললেন? ঈমানদার দেখে, যারা ঈমান এনেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কখন করা হবে? প্রশ্ন, আল্লাহকে ভয় করো, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কখন করবে? যে ব্যক্তি আল্লাহকে তখনই ব্যক্তি ভয় করবে, আল্লাহ বলল কি নামাজ পড়ো, ব্যক্তি নামাজ পড়বে, তখন আল্লাহকে ভয় করা হবে। আল্লাহ বলল রোজা রাখো, ব্যক্তি রোজা রাখবে, মানুষ রোজা রাখবে, আল্লাহকে ভয় করা হবে। বুঝা গেল মুসলমান? এক আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ বলছে, যখন তুমি আমাকে এক বলে জেনে নিয়েছো, এক বলে মেনে নিয়েছো, কুল হুয়াল্লাহু আহাদ বলে মেনে নিয়েছো, তারপরে আল্লাহ বলছে, যখন তুমি আমাকে মেনে নিয়েছো, আমার উপরে ঈমান এনেছো, আমার কুতুবের উপরে ঈমান এনেছো, আমার নবীর উপরে ঈমান এনেছো, আমার মালাইকার উপরে ঈমান এনেছো, যখন ঈমান এনে নিয়েছো তখনই তোমাকে আমি ঈমানদার ঘোষিত করলাম। তারপরে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কখন করা হবে আল্লাহকে? যখন আপনার আল্লাহ বললেন কি নামাজ পড়ো, নামাজ পড়লাম। আল্লাহ বললে রোজা রাখো, রোজা রাখলাম। আল্লাহ বললে হজ করো, হজ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যাকাত প্রদান করতে, যাকাত প্রদান করলাম। তখনই কিন্তু আল্লাহকে ভয় করা হলো, তার আগে কিন্তু হলো না। তারপরে তার মানে বুঝা গেল বাবা, নামাজও পড়তে হবে, তবে ঈমানদার যখন হলেন তখন নামাজ পড়তে হবে। তারপরে আল্লাহ বলছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अब दुनिया वालों से मेरा सवाल है कि যারা বলে কি নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, আল্লাহকে তো তারা ভয় করে যারা নামাজও পড়ে রোজাও রাখে, বলি তো
নামাজ পড়ে। আল্লাহকে যদি কেউ ভয় না করে সে নামাজ পড়বে না। আল্লাহকে যদি ভয় না করে রোজা রাখবে না। আল্লাহকে যদি ডর না করে যাকাত দিবে না। আল্লাহকে ভয় করার জন্যই যাকাত দেয়। আল্লাহকে ভয় করার জন্যই আপনার সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করতে শুরু করে। এতখানি করার পরে আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন প্রশ্ন হলো সত্যবাদী কারা? দুনিয়ায় কিছু মানুষ আসছে, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, আর বলে এতখানি করলে যথেষ্ট হয়ে যাবে, তারপরে আর কিছু করতে হবে না। বলে কার কাছে যাবে? আর এখানেই যথেষ্ট। মাজার গেলে বলবে মাজার পূজারি, অলির দরবারে যদি যায় বলে কদম পূজারি, যেখানে যাওয়া দোষ। আল্লাহু আকবার। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার হিস্ট্রিকে উঠিয়ে দেখুন সত্যবাদীদের সঙ্গী কেন হতে হবে। ইনার হিস্ট্রিকে দেখুন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 অবস্থায় আল্লাহর ওলি হয়ে জগতে এসেছিলেন। উনি মায়ের পেটেই আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি যখন 55 অবস্থায় মক্তবে পড়তে যেতেন, যখন মাদ্রাসায় তিফলি অবস্থায় পড়তে যেতেন, যখন পড়াশোনার জমানা ছিল, তখনই যখন উনি রাস্তা দিয়ে অতিক্রম করতেন, ওনার সাইডে গার্ড হিসাবে আল্লাহর ফেরেশতা থাকতো। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী যখন আপনার মক্তবে পৌঁছে যেতেন, ওনার সঙ্গ সাথী থেকে গাইড থেকে আওয়াজ আসতো, এ মক্তবের ছাত্ররা উঠে যাও, পীরেদের শিরোমণি আব্দুল কাদের এসেছে। বলুন সুবহানাল্লাহ। ইনি তো ওলি। তাহলে ইনি ওলি হয়ে যাওয়ার পরে কেন ওলির সন্ধানে গেলেন? বুঝা গেল ও মুসলমান, ওলির সন্ধানে যাওয়া ওলির সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কারা আমাদেরকে জানতে হবে। সত্যবাদী নিজেকে অনেক প্রচার করে, আমার মতো সত্যবাদী আর কেউ নাই। পাড়াতে পাবা না, কেউ বলে এই গ্রামে পাবা না, কেউ বললে মহল্লায় পাবা না, কেউ বলে আপনার এই এলাকাতে পাবা না। সত্যবাদী আমার মতো কেউ পাবা না। দরকার নেই মুসলমান ওই রকম সত্যবাদীকে খোঁজার। সত্যবাদী তাদেরকে আপনি খুঁজে যাবেন, পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কথায় যারা উঠে বসে তাদেরকে সত্যবাদী বলা হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে যায় তাদেরকে সত্যবাদী বলি। দুনিয়ার মানুষ চিনে নিয়েছে। যেমন একজনের নাম হলো আব্দুল কাদের, একজনের নাম হলো খাজা গরিব নওয়াজ। এরকম আল্লাহর ওলি থেকে সত্যবাদীদের বলা হয়। আর ইনাদেরই সঙ্গ লাভ করতে আল্লাহর কোরআন বলেছে। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানীর 55 অবস্থায় ইনার এরকম অবস্থা। 55 থেকে যখন জওয়ানিতে গেলেন, আল্লাহু আকবার, ইলমে শরিয়ত, ইলমে তরিকাত, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন। আর উনি একজন আল্লাহর ওলির সংস্পর্শে গেলেন। সত্যবাদীদের তালাশ করে একজন ওলির দরবারে গিয়ে আপনার মুরিদ হলেন। আল্লাহু আকবার। এইরকম অনেক ওলি আছেন, আর ওই ওলি দ্বারাই দিনে ইসলামের খিদমত হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি যেনার নাম হলো বায়াজিদ বুস্তামি আলাইহি রহমাত। বায়াজিদ বুস্তামি, ইনার আসল নাম হলো তাইমুর আসামি। নাম হয়তো শুনেছেন, তাইমুর আসামি নাম। বায়াজিদ বুস্তামি, আবু ইয়াজিদ। এই আবু ইয়াজিদ থেকে বায়াজিদ বুস্তামি নাম পড়ে যায়। ইনি একদিন রাত্রি বেলায় শুয়ে আছেন, গায়েব থেকে আওয়াজ আসে কি বায়াজিদ, তুমি যে জায়গায় আছো এখান থেকে কিছু পার্শ্বে তোমার একটা মজমুয়া হচ্ছে, ঈসাঈদের মজমুয়া, খ্রিস্টানদের মজমুয়া।
প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে তুমি যাও আর আমি এক আল্লাহ সেই দিনটা তুমি ফেলাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর দিনটাকে তুমি ফেলাও, দ্বীনে ইসলামের খিদমতের জন্য তুমি চলে যাও। বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমা বলেন, আল্লাহ আমি যাব কিভাবে? যে জায়গায় আপনি আমাকে যাওয়ার জন্য আদেশ করছেন, ওই জায়গাতে যাওয়া কোনো মুসলমানের অবস্থা নাই। কারণ কি ওই জায়গাতে কোনো মুসলমানকে এন্ট্রি দেয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জায়গাতে কোনো মুসলমানের কোনো এন্ট্রি নাই, মুসলমান ওই জায়গায় দাখিল হতে পারে না। আর আমি তো একজন মুসলমান, আমি তো একজন দুর্বেশ, আমি তো একজন ফকির, আমি যে আপনার দিওয়ানা, আমি ওই জায়গায় গেলে আমার কি কাজ হবে? বলে ওই জায়গাতে এই দিনে ইসলামের খিদমত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। মজমুয়াটা এক দুজনের মজমুয়া নয়, এই তো পলসা গ্রামে নিমতলি পাড়াতে কটা লোকের মজমুয়া, অথচ দেখ করে দিয়েছি 12-13টা, কিন্তু লোক দেখছি কয়টা, খাবার সময় কটা হবে বলতে পারবো না। আল্লাহু আকবার। ওই জায়গাতে যে জায়গায় মজমুয়া ছিল, এত বড় মজমুয়া, 40,000 লোকের মজমুয়া। বলুন সুবহানাল্লাহ। 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 40,000 লোকের মজমুয়া, কত বড় মেহফিল হবে? ওই মেহফিলে যেমন আমরা আজ আলহামদুলিল্লাহ মুসলমানের আলিমরা আসার পরে একের পর এক দ্বীনে ইসলামের কথা বলে যাচ্ছে, ঈসাইদের আলিম এসে একের পর এক কথা বলবে। কিন্তু এই বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বললেন কি আমি যাব কিভাবে? তো বললেন কি ওরা যে ভেসে আছে তুমিও সে ভেসে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। 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 ওই ভেসেই যাও। ওরা যেরকম রূপ ধারণ করে আছে ওই রূপেই যাও। ওদের কাপড় পরিধানের মতোই তুমিও কাপড় পরিধান করে নাও, কিন্তু দ্বীনে ইসলামের খিদমত করতেই হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বলে ওনাকে কি করলেন, ওই জায়গায় আপনার পাঠিয়ে দিলেন। ওই জায়গায় পাঠিয়ে দিলেন। উনি চলে গেলেন। যাওয়ার পরে এত লোকের মজমুয়ার ভিতরে বসে আছেন বায়াজিদ বুস্তামি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান। একের পর এক ঈসাই পাদ্রীদের বক্তব্য হয়, হতে 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 ঠিক যেমন আমাদের বক্তব্য রাখার জন্য একজন প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, ওই রকমই ওদের একটা বড় পণ্ডিত কিন্তু লাস্ট বেলায় ওনাকে দেওয়া হয়েছে। লাস্টের বেলায় যখন ওই পণ্ডিতকে দেওয়া হয়েছে, পণ্ডিত কথা বলবে কি থরথর করে কাঁপছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার মুরিদ, ওই পণ্ডিতের মুরিদ জিজ্ঞাসা করছে, আপনি এরকম ভাবে কাঁপছেন কেন? কাঁপার কারণ কি? কি কারণে আপনি এরকম ভাবে কাঁপতেছেন? আপনার কি শরীর খারাপ হয়েছে? আপনি কথা বলতে পারেন না? কি হয়েছে আপনার? যখন এই প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে ওই পণ্ডিত বলে কি আমার শরীর খারাপ হয়নি, তবে আমার নাকে মুহাম্মদে আরবির কোন গোলাম এই মাহফিলে বসে আছে, এটা লাগছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। कुर्बान जाओ मुसलमानों, तुम तीनों के बीच में घूम जाओगे, पकड़ना मुश्किल हो जाएगा। तुम 3 या 5 के बीच में घुस जाओगे मुसलमान, किसी गैर के तो पहचानना मुश्किल हो जाएगा। लेकिन वहां 40,000 पादरियों के बीच में, 40,000 उन श्रोताओं के बीच में अकेला फर्द बायजीद बुस्तामी अलैहि रहमत व रिजवान बैठा है, तो उनको पता चल गया। सुभान अल्लाह। उनके पता হয়ে গেছে, উনি বুঝতে পেরে গেছেন। উনি বলেন কি আমার নাকের মধ্যে যেন একটা সুগন্ধ আসছে, যেন কোনো মুহাম্মদে আরবি বসে আছে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে আরবির গোলাম বসে আছে। যখন এই কথা বলেছেন, এর মধ্যে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম বসে
বসে আছো কে মুসলমান আছো 40,000 মজমার মধ্যে কে মুসলমান আছো বার হয়ে যাও বেরিয়ে আসো না তো ধরতে পারলে তোমাকে কেটে দেওয়া হবে তোমাকে শেষ করে দেওয়া হবে উনি কিন্তু বসেই আছে পাদ্রী বলে ওকে মারার ভয় দেখায়ও না ওকে কাটার ভয় দেখায়ও না ওই রকম গোলাম নবীর প্রেমে একবার কেন 100 বার মরতে সে রাজি আছে বলুন সুবহানাল্লাহ 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 নবীর প্রেমে 100 বারও মরতে রাজি আছে সে ওকে মরার ভয় দেখেও না তবে একটা যদি কথা বলো সে আর কিন্তু বসে থাকতে পারবে না সুবহানাল্লাহ কথাটা কি বলে একটাই কথা হলো কি সেই ব্যক্তিকে বলো কি এই মজমার মধ্যে যে মুহাম্মদের গোলাম আছো তোমার ওই মুহাম্মদের ওসিলা দিয়ে বলছি তুমি দাঁড়িয়ে যাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর ওসিলা যখন দিবে সে আর বসে থাকতে পারবে না তাকে উঠে যেতে বাধ্য হতে হবে যেমনই বলেছে ফরদ আপনার বায়াজিদ বুস্তামি আলাইহি রহমত ওয়া রিজওয়ান আপনার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার যখন দাঁড়িয়ে গেছে সবাই বলছে একে মারো কেন আমাদের কাছে এসেছে একে মারো সবাই বলছে মারো কিন্তু ওই পাদ্রী বলছে দাঁড়াও ওকে কেউ মারিও না কারণ তোমরা ওকে ধরতে পারোনি ধরতে পেরেছি আমি তাহলে আমারই শিকার ওকে আমি যা করা করব অন্য কেউ করবে না আল্লাহু আকবার ওকে নিয়ে আসা হলো স্টেজের মধ্যে রাখা হলো বলা হয়েছে তোমাকে কিছু প্রশ্ন করব বায়াজিদ বুস্তামি আলাইহি রহমাত ওয়া রিজওয়ান বলেন আমাকে প্রশ্ন করবেন করুন প্রশ্ন একটা নয় দুইটা নয় 40 খানা প্রশ্ন বায়াজিদ বুস্তামি আলাইহি রহমাত ওয়া রিজওয়ানকে করেছিলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ 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 লাস্টে বায়াজিদ বুস্তামি আলাইহি রহমাত রিজওয়ান বলেন কি আমি একখানা প্রশ্ন করব বলুন সুবহানাল্লাহ বলি একখানা প্রশ্ন করব কি প্রশ্ন যে একখানা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে হয় কি প্রশ্ন বলে জান্নাত যাওয়ার জন্য কি দরকার জান্নাতে যাওয়ার জন্য কি দরকার এই প্রশ্ন বাদ দিয়ে যা করবা করো সবের উত্তর দিতে পারবে অন্য প্রশ্ন করো বায়াজিদ বুস্তামি বলেছিলেন কি আমি একটাই প্রশ্ন করব বলেছি এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন আমি করব না আমি একটাই করেছি এর উত্তর আমাকে দিয়ে দিন আমি চলে যাব আল্লাহু আকবার ওই ব্যক্তি যখন এরকম ভাবে বলছে আমি ওই প্রশ্নের উত্তর তোমাকে দেব না ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না ওই প্রশ্নের উত্তর আমি দেব না অন্য কোনো প্রশ্ন করো আমি দিয়ে দিব আচ্ছা ধর্মপ্রাণ মুসলমান যদি এই মজমার মধ্যে কোনো বাচ্চা এসে যদি আমাকে কিংবা এই রকম আলিমদেরকে মুফতি সাহেবকে যদি কোনো প্রশ্ন করে আর প্রশ্ন করার পরে যদি মুফতি সাহেব বলে প্রশ্নের উত্তর জানা আছে বলবো না তাহলে রাগ উঠবে না প্রশ্নের উত্তর জানা আছে তোমাকে বলবো না রাগ উঠবে এই আমাদের প্রেস্টিজে লাগছে আপনি আমাদের মুফতি সাহেব কেন বলবেন না রাগ উঠবে অটোমেটিক যত মজমুয়ায় লোক ছিল 40,000 লোক বলছে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন আর মুখে ছুড়ে দিন একটা প্রশ্নের উত্তরই তো চাইছে অন্য কিছু তো চাইনি আপনি তো 40টা প্রশ্ন করেছেন প্রত্যেকটার উত্তর সে দিয়েছে একটাই তো প্রশ্ন দিয়ে দিন প্রশ্নের উত্তর দিতে কি যাচ্ছে ওই পাদ্রী বলেছিল বাবা যদি ওই প্রশ্নের উত্তর দিয়ে দি সব ফাঁস হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলে সব ফাঁস বলে কি যে যখন তোমরা এতই জিদ করে বলছো তাহলে আমি বলে দিই জান্নাতে যাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার আছে বলুন সুবহানাল্লাহ আমি এই কথা বলে দিয়েছি পাদ্রী সঙ্গে সঙ্গে বললে যেমন আমার এই রাজ ছুপা ছিল জাহির হয়ে গেল এই রাজ জাহির হওয়ার পরে আমি আর এই ধর্মে থাকবো না আমি ইসলাম ধর্মকে কবুল করে নিলাম তোমরা যা করবা করো আমি আর এই ধর্মে থাকবো না একসঙ্গে 40,000 আপনার ইহুদি নাসারা
আপনার মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, এরা হলেন আল্লাহর ওলি। নারায়ে রিসালাত। এই আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে ওই রকম ফায়দা হয়, দুনিয়াবি এবং আখিরাতের পুঁজি অর্জন হয়। আর আজ তো আমরা এমন মুসলমান, আল্লাহর ওলিদের দরবারে যাই তো খালি বিটি চাইতে যাই আর বেটা চাইতে যাই, আর আমার বেশি বেশি করে যেন বাড়ি হয়, টাকা পয়সা হয়, এটা চাইতে যাই। কিন্তু এক আল্লাহর ওলি বলেন, এ বেটা ये लोग सब बेवकूफ है, বেয়াকুফ है, এরা বেকুফ, এরা জানে না আল্লাহর ওলিরা এসব জিনিসকে ত্যাগ করে এইদিকে আসে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা আল্লাহর ওলি হয়। এক একজন আল্লাহর ওলি আপনার দুনিয়াকে ত্যাগ করে দিয়েছে, দুনিয়ার মায়া মোহাব্বতকে ত্যাগ করে দিয়েছিল, আল্লাহ আল্লাহ করে দেখেছেন বলে আল্লাহ একজন মেহবুব বান্দা হয়ে গেছে। আজ দুনিয়ার মানুষ ওনাদেরকে চিনছে, কারণ একটাই, যে ওনারা নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আর আল্লাহ ওদের জিকিরকে ওনাদের চর্চা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো, আমি তোমার চর্চা করব। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা মানে লোক এসে গেছেন, বুঝতে পেরে গেছি, বক্তাও হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাকে 10 মিনিট টাইম ধরে 15 মিনিট হয়ে গেল। বিরক্ত হয়তো লাগছে, অন্যদিন হয়তো লাগতে নাও পারে, কিন্তু আজকে লাগছে। কেন বলেন তো? ভাত পাশে যদি বিরিয়ানি থাকে, সাদা ভাত কি ভালো লাগে? দূর থেকে আনা হচ্ছে, ও তো বিরিয়ানি হবে, সাদা ভাত ভালো লাগবে না। আর যখন না পাবো তখন ওই, আর যখন না পাবো তখন বাসি ভাতই মজা লাগবে ভোগের সময়। যাই হোক বাবা, যা কিছু বললাম, বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার দরকার আছে, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক শোনার, সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জরুর আল্লাহুম্মা আমিন। আর একটা আবেদন আমি রাখবো, যে আবেদন গুলান প্রায় জায়গায় রাখি, আমরা জলসা করলে মেলা বসিয়ে দিই, এই মেলাটা বসাবেন না। মেলা বসাবেন অন্যদিন বসিয়ে, কিন্তু জলসার দিনে মেলা বসিয়ে কিছু নেকি করতে গিয়ে পাপ করে বসে থাকি। ওইরকম বিহা লাগে গেছি, সুন্নতি বিহা, মুলবি সাহেব কিছু নেই, মানে মুলবি সাহেব যে বিহা করার পর পয়সা চাইবে, স্যারে বলছে সুন্নতি বিহা কিছু নেই। আর দেখলাম ওর বাড়িতে ধুমধুম বেজি গেল, ইয়া বা কোন সুন্নত আদায় করতে গেল, ইয়া কোন বাবার ঘরে সুন্নত ছিল আর আদায় করে দিলেন, দুমদুম বাজাই দিলে, ওটা ঠিক হয়ে গেল। যে সুন্নতি বিহা মুলবি সাহেব কিছু নেই। বললেন তো বাপ, এত আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করতে গিয়ে যদি হারাম কাজ হয়, তবে সুন্নাত আদায় করলাম। আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করতে যাচ্ছি, তার সঙ্গে হারাম যুক্ত করে দিচ্ছি, তাহলে ওই সুন্নাত না আদায় করাই দরকার আমার মনে হয়। আর যদি সুন্নতই আদায় করতে হয়, তাহলে সুন্নত ভাবেই আদায় করব। মানে একটু আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করতে যাচ্ছি রে তো সব, মানে একজন বলছে কে দেখিস রে মেলায় লোক যেছে, বলছে আমি কোনো মেয়ে ছেলের দিকে দেখবো না, নিয়ে একদম হরাম করে কাপড় ধরে মুখে বাঁধে নিয়ে আসলে এদিকে দিচ্ছে, এইদিকে না করে অবস্থা আমাদের এই বাবা, যে এই দিক বাঁচালাম কিন্তু আরেক দিকে শেষ করে দিলাম। যদি প্রশ্ন করছি সুন্নতি বিহা করে দিলেন বেটা, তো বক্স কানে বলছে কে বলিয়েন না, জামাই বিটি ছাড়লে না, এরকম জামাই বিটি নিলাম না, আমার কাছে সোজা যুক্তি, ওরকম জামাই বিটি নিলাম না। যে জামাই বিটিতে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, যে বেটায় জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, ওই বেটাকে নিলাম না। তুই একদিন ভাত না খাগা, কি দরকার? একদিন খাবার না খেলে তো কি দরকার, মরি তো তুই যাবি না। আর তুই যদি না আসিস তো আমার বেটার বিহা কিন্তু আটকে থাকবে, আমার বিটির বিহা কিন্তু আটকে থাকবে। বাস্তবতা এই জিনিসগুলো প্রচন্ড পরিমাণে খারাপ, সমাজ নষ্ট হয়ে যায়। সমাজকে বাঁচান, নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, পরিবেশকে বাঁচান, পরিজনকে বাঁচান, আত্মীয় স্বজনকে বাঁচার চেষ্টা করুন। কারণ মানুষ আমরা আজ খাসালাতের মধ্যে আছি, আমরা মনে করছি দোয়া করছি, দোয়া কেন কবুল হয় না, আমাদের ইমামও কেন দোয়া কবুল হয় না, তো সবই তো মরছি আমরা, ইমামকেও মারছি, আমরাও মরছি। আর ইমাম কি করবে, মজবুরা সবই করতে হয়েছে। যতক্ষণ
যতখানি পারছে চেষ্টা করছে বাঁচার, না পারছে কি করবে। যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সঠিক শোনার তৌফিক